এবার নতুন করে নড়েচড়ে বসেছেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ৬টা দেশ এবং যুক্তরাষ্ট্র সহ এক হয়ে নড়েচড়ে তারা বসেছেন এবং ইরানকে কিভাবে ঘায়েল করা যায় সেই চিন্তা কিন্তু তারা করতেছে এবং সৌদি আরব সহ এবং মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সবাই কিন্তু একটা বিমান মহড়া শুরু করছে এবং তারা এখন সরাসরি চিন্তা ভাবনা বা প্ল্যান করতেছে ইরানের উপরে হামলা করার জন্য। সো ইরান কি করছে, ইরান মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু এখন সরাসরি হামলা করতেছে। সো এতদিন পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে হামলা করছে, ঠিক আছে, বাট ব্যাপকভাবে কিন্তু হামলা করে নাই। সো এখন ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কাতার, ওমান বলেন, এরকম যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ইরান সরাসরি হামলা করতেছে। কেন হামলা করতেছে? কারণ সেখানে যুক্তরাষ্ট্রের বেস বা ঘাঁটি আছে, সেনা আছে এবং সেই ঘাঁটি থেকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করতেছে সেই সেনারা যাতে করে ইরানকে ঘায়েল করা যায়। সো এমন অবস্থায় ইরান কিন্তু বাধ্য হয়েই ওই সকল বা মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির উপরে কিন্তু আক্রমণ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন এই যে আক্রমণ করতেছে এটা কিন্তু এখন আক্রমণের যে ব্যালিস্টিক মিসাইল আছে, এতদিন তো ড্রোন দিয়ে এবং ছোট মাত্রায় আক্রমণগুলো করতেছিল, এখন কিন্তু ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত কিন্তু এরা নিক্ষেপ করতেছে। এমন অবস্থায় সৌদি আরব কিন্তু নড়েচড়ে বসেছেন এবং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ একটা যুদ্ধ বিমান পাঠানো হয় ইরানে হামলা করার জন্য। তো চিন্তা করে দেখেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে কোনো কান্ট্রি কিন্তু সাহস করে পায় নাই যে ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ করতো। সো এখন কিন্তু সময় এসেছে, এখন কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু নড়েচড়ে বসেছে, কারণ যেভাবে ইরান মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোর উপরে হামলা করতেছে সেখানে দেখা যাচ্ছে যে এইভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের দেশের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তো এটার জন্য এখন উচিত জবাব না দেওয়া যায় তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। এটাই কারণে মেইনলি মধ্যপ্রাচ্যের যে টোটাল ৬টা দেশ আছে, টোটাল ৬টা দেশ একটা মহড়ার আয়োজন করছে বিমান হামলা চালানোর এবং সেটা লিড দিতেছে বা নেতৃত্ব দিতেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব বলেন এবং আদার যে মুসলিম কান্ট্রিগুলো আছে সৌদি আরবের সবাই কিন্তু এখন এক হয়ে একটা প্ল্যান বা একটা মিটিং তারা অলরেডি শুরু করে দিছে এবং কিভাবে ইরানের উপরে এই হামলাগুলো চালাতে হয়। এখন ইরান কিন্তু অন্যদিকে বলতেছে যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে কিন্তু তাদের শত্রুতা নাই, শত্রুতা শুধুমাত্র যুক্তরাষ্ট্র। এখন যেহেতু যুক্তরাষ্ট্রের যে সৈন্য বা সেনাগুলো আছে সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন স্থানে বেস বা ঘাঁটি করে আছে, সো সেই বেস বা ঘাঁটি থেকে কিন্তু আক্রমণ করতেছে। এখন কিন্তু ইরান বাধ্য হয়েই কিন্তু ওই কান্ট্রির উপরে তারা আক্রমণ করতেই হবে, কারণ যেহেতু যুক্তরাষ্ট্রের সৈন্যরা সেখানে আছে। যদি যুক্তরাষ্ট্রের সৈন্য বা সেনারা মধ্যপ্রাচ্যে বেস বা ঘাঁটি না থাকতো তাহলে ডেফিনেটলি কোনোদিনও ইরান কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আক্রমণ করলো নইলে এবং মধ্যপ্রাচ্যের কান্ট্রির সাথে কিন্তু সম্পর্কটাও ভালো থাকতো। কিন্তু ইরান কিন্তু এখন বাধ্য হয়েই এই আক্রমণটা করতেছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের উপরে হামলা করতেছে এবং এটার যেন একটা ইফেক্ট, এই হামলাগুলোর যেন একটা ইফেক্ট, যেহেতু মধ্যপ্রাচ্যের কান্ট্রির মধ্যে মার্কিন সেনাগুলো আছে, তো এই সেনা ঘাঁটিতে যদি আক্রমণ করা হয় দ্যাটস মিন যে দেশে মধ্যপ্রাচ্যে তো প্রত্যেকটা দেশেরই মার্কিন ঘাঁটি আছে, সো যে দেশে ইরান হামলা করতেছে মার্কিন সেনাদের ঘাঁটি উদ্দেশ্য করে সে দেশেরই কিন্তু ক্ষতি হচ্ছে, কারণ দেশটা কিন্তু অন্য ধরনের, কিন্তু সেনাবাহিনীর যুক্তরাষ্ট্রের। সো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী অন্য দেশে আসতেছে, সেখানে ইরান আক্রমণ করতেছে। আলটিমেটলি যে ক্ষতিটা হয়েছে সৈন্যের ক্ষতি, যদি কোনো সৈন্য মারা যায় তাহলে এটা যুক্তরাষ্ট্রের ক্ষতি হচ্ছে, কিন্তু দেশের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেটার ক্ষতি কিন্তু যে দেশের উদ্দেশ্য করে ইরান এই ব্যালিস্টিক মিসাইল এবং আক্রমণগুলো করতেছে। এখন ইরানকে এখানে দোষ দেওয়াও কিন্তু কোনো কিছু নাই, কারণ ইরান কিন্তু বাধ্য হয়ে আক্রমণ চালাচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো এর বিপক্ষে নিলেও কোনো কিছু করার নাই, ইরান কিন্তু আক্রমণ চালাবেই, কারণ মার্কিন বেস বা ঘাঁটি যেখানে আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পজিশন থেকে ইরানকে ব্যাপকভাবে কিন্তু তারা টার্গেট করে এবং টার্গেট করে কিন্তু হামলা করার চেষ্টা করে। সো সেইগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য, সেইগুলোকে তুলে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন মধ্যপ্রাচ্যের কান্ট্রির মধ্যে কিন্তু ইরান আক্রমণ করে। সো আপনাদের মতামতটা কি কমেন্ট করে জানান।